হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আগে চলো দেখে নিই আমার যে গাছটা তোমাদের আমি দেখাবো, সেই গাছটা কত পরিমাণ কুঁড়ি এসছে। যদি এত পরিমাণ কুঁড়ি এসছে, যেটা কালকে যখন ফুটবে কুঁড়িগুলো, তাহলে কীরকম সুন্দর লাগবে। তো চলো গাছ থেকে একটু দেখে নিই আমরা। দেখো, দেখতেই পাচ্ছ কত কুঁড়ি এসছে। দেখো, মানে ভরে গেছে কুঁড়িতে। এই এত পরিমাণ কুঁড়ি যদি তোমাদেরও কাছে দরকার হয়, তাহলে আমি আজকে যে খাবারটা দেখাচ্ছি, এই গরমে যে খাবারটা আমি দেখাচ্ছি এই সময়, তোমরা যদি এই খাবারটা তোমরা যদি প্রদান করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরকম কুঁড়ি আসবে, আর গাছ পুরো ভরে যাবে কুঁড়িতে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। তো চলো আর দেরি না করে আমি কী খাবারটা দিচ্ছি সেটা অবশ্যই দেখে নিই। আর গাছ দেখতে পাচ্ছ এমনি একদম ফ্রেশ পাতা চকচক করছে। আর এই গরমকালে কিন্তু আমাদেরকে সকাল আর বিকেলে দু টাইম কিন্তু আমাদের অবশ্যই করে কিন্তু আমাদের গাছকে চান করিয়ে দিতে হবে। কেননা এই চান করিয়ে দিলে কী হয়, ঠান্ডা জল দিয়ে যদি তোমরা গাছকে চান করিয়ে দাও, তাহলে কিন্তু এই যে মিলিবাগ বলো, সাদামাছি বলো, এগুলো কিন্তু গাছে লাগবে না। আর এগুলো যদি না লাগে, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু একদম ফ্রেশ থাকবে এবং গাছ খাবার তৈরি করতে পারবে এবং গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, যেমন আমার এসছে। দেখতেই পাচ্ছ। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা দেখে নিই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা প্রেস করবে। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা দেখে নিই। দেখো, খাবারটা আমি নিয়ে চলে এসেছি। কী কী আছে আগে আমরা দেখে নিই। এইটা দেখো, এখানে নিয়েছি 1 চামচ নিমখোল, এখানে নিয়েছি 12-15টা বা 20টার মতন হবে হচ্ছে সুফলা, 10-26-26, যেটাকে আমরা 10-26-26 বা সুফলা নামে পরিচিত। আর এইটা নিচে হচ্ছে মিউরেট অফ পটাশ, আর এইখানে নিয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই হচ্ছে আমার চারটে আমার খাবার। আর হ্যাঁ, এবার এই গরমে আমরা আরেকটা জিনিস আমাদের অবশ্যই করতে হবে। দেখো, এখানে আমি কিন্তু মালচিং করে দিয়েছি। কিসে মালচিং করেছি? পুরো ঘুঁটে দিয়ে, বুঝেছো? দেখো, ঘুঁটে দিয়ে আমরা কিন্তু পুরো মাটিটাকে মালচিং করে দিয়েছি। এই যে পুরো মাটি কিন্তু আমার ওই জন্যে পুরো ঠান্ডা থাকবে। এই যে গরমে কিন্তু মাটি শুকোবে না এই মালচিংয়ের ফলে। তারপরে গাছও এই যে ঘুঁটে থেকে গাছও কিন্তু একটা নিউট্রিশন পেয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস তোমরা দেখে নেবে, এই ঘুঁটেটা অন্তত কমসে কম 2 থেকে 3 মাস কিন্তু শুকনো হতে হবে। 2-3 থেকে 3 মাস শুকনো হতে হবে। সেটা তোমরা যদি যেটা নিয়ে আসবে সেটাকে অন্তত 1-1.5 মাস যদি শুকিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তোমরা এটা এখন না করলেও কিন্তু এর পরের সিজনে যদি করতে পারো, তাহলে খুব ভালো হয়। আর যদি দেখো যে পুরনো ঘুঁটে কোথাও পাওয়া যাচ্ছে 1-1.5 মাসের পুরনো, তো সেই ঘুঁটে নিয়ে এসেও কিন্তু তোমরা দিতে পারো মালচিং হিসাবে। তার ফলে কী হবে, গাছ একটা নিউট্রিশন পেয়ে যাবে, এতে খাবারের অভাব হবে না। যেটা আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার পেয়ে থাকি, সেটা কিন্তু আমরা এই ঘুঁটের মাধ্যমে পেয়ে যাব। তো চলো আজ এইবার এই খাবারগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেব। 15 থেকে 20টা দেবে তোমার হচ্ছে সুফলার দানা, যেটা আমরা 10-26-26 বলছি। 1 চামচ দেবে মিউরেট অফ পটাশ, 1 চামচ দেবে হচ্ছে নিমখোল, আর 1 চামচ দেবে ম্যাগনেসিয়াম সালফেট। এই হচ্ছে আমার টোটাল খাবার। এই যে চারটে খাবার একসঙ্গে মিশিয়ে আমরা গাছকে প্রদান করব, তাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে। আর পাতা সকাল বিকেল অবশ্যই আমরা গাছকে আমরা কিন্তু ঠান্ডা জলে কিন্তু অবশ্যই চান করাবো। আর মালচিংটা যদি তোমরা করতে পারো, তাহলে তো কোনো কথাই নেই, গাছের হেলদি এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। আর দেখতে পাচ্ছ আমার একটা 20 লিটার জারের মধ্যে রাখা রয়েছে। তো এই জন্য এই 20 লিটার জারের জন্য কিন্তু আমি এই পরিমাণটা নিয়েছি, বা এটা তুমি 12 ইঞ্চিও ধরতে পারো। তো চলো এবার আমরা এই খাবারটা কিন্তু আমরা সুন্দর করে গাছের গোড়াতে কিন্তু আমরা দিয়ে দেবো। উপর দিয়ে দেবে। তো কালকে যখনই আমরা এখানে জল দেব, তখন কিন্তু আস্তে আস্তে খাবারটা কিন্তু মাটির সংস্পর্শে চলে যাবে এবং গাছ প্রচুর পরিমাণে কিন্তু খাবার এবং নিউট্রিশন দুটো একসঙ্গে কিন্তু পেতে থাকবে। তো দেখলে, এরমভাবে কিন্তু তোমরা খাবারটা দেবে। আর এরমভাবে কিন্তু তোমরা খুব ঘুঁটে দিয়ে কিন্তু একটা মালচিং অবশ্যই করে রাখবে। তাহলে কিন্তু গাছের হেলদি এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, যেমন আমার এসছে। তো দেখতেই পেলে, এরকম করবে। আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে। এবং অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। আর যখনই আমি একটা নতুন ভিডিও দেবো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। প্রচুর পরিমাণে শেয়ার করো
আর ছাদ বাগান আঙিনা বাগান গাছে ভরিয়ে দাও। আর আমাদের এই যে মানে সবুজায়নের জন্য আজকে সবুজায়ন হচ্ছে না বলেই কিন্তু আজকে আমাদের এত গরম বা এত উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। তো চলো গাছ লাগাই, প্রচুর পরিমাণে গাছ লাগাই, ছাদ বাগান আঙিনা বাগান যেখানে আমরা যটা পারবো অবশ্যই আমরা কিন্তু গাছ লাগাবো। নতুন জেনারেশনকে আমরা যাতে সবুজ পেরিয়ে দিয়ে যেতে পারি, এটাই আমাদের কিন্তু প্রধান উদ্দেশ্য। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।